কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণ করছি শোকাবহ হৃদয়ে। এবং আমরা সকলেই জানি যে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এই রাষ্ট্রীয় শোকের কারণে অনেক জায়গায় অনেক ধরনের কর্মসূচি পালন করারও কথা বলা হয়েছে। আমরা জানতে পেরেছি যে মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এর পাশাপাশি মন্দির, গির্জা এবং পেগোড়ায় প্রার্থনার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি যে সকল সরকারি কিংবা যে সকল চাকরিজীবী মানুষরা আছেন তাদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে আজ যেন সবাই কালো বেজ ধারণ করেন। এবং আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই কক্সবাজারে বৃষ্টি পড়ছে। আসলে সবকিছু মিলে বলা চলে যে যে শোকের যে আজ যে শোক ঘোষণা করা হয়েছে, এই শোকের কারণেও হয়তোবা আজ আকাশও তার রূপ ভারী করেছে এবং সেও অশ্রু সজল চোখে আমাদেরকে এটি বোঝাচ্ছে যে এক ধরনের শোক আমাদের মধ্যে চলছে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে উৎসর্গ করা হচ্ছে আজকের এই দিনটি। এছাড়া কক্সবাজারের যে আবহাওয়া, তাও সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং গতকালও অনেকটা বৃষ্টিপাত হয়েছিল। এর পাশাপাশি শহরের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতিতে আজও গতকাল এবং গত পরশুর মতো সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে এবং এই কারফিউ শিথিলের সময় আমরা লক্ষ্য করতে পেরেছি যে শহরে যান চলাচল একদমই স্বাভাবিক রয়েছে। কিছুটা বৃষ্টির কারণে মানুষের মধ্যে বিঘ্ন দেখা দিলেও কিন্তু তারা তবুও ছাতা নিয়ে কিংবা অন্য কোনো বিকল্প উপায়ে ঠিকই তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন, যার যে ধরনের কাজ রয়েছে, জরুরি কাজ রয়েছে, তারা সেগুলো করছেন। এর পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও দেখতে পাই যে তারাও সড়কে রয়েছেন এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই তারা সোচ্চার রয়েছে। এর পাশাপাশি যারা জনগণ আছেন তারাও আস্তে আস্তে এই যে উৎকণ্ঠাটা কাটিয়ে তারা সাধারণ জনজীবনে একটু একটু করে ফিরতে শুরু করেছেন এবং সরকারের পক্ষ থেকে যে আজ শোকের ঘোষণা দেওয়া হয়েছে, গতকাল মন্ত্রী পরিষদের সভায় এই ঘোষণা দেওয়া হয়। এর পাশাপাশি শোকের পাশাপাশি আরো কিছু কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয় এবং আজ সারা দিন ব্যাপী এই কর্মসূচিগুলো পালন করা হবে বলেও আমরা জানতে পেরেছি। এছাড়া সাধারণ অনেক মানুষের সাথেও আমরা কথা বলেছি যে তারা আসলে এইসব মৃত্যু কিংবা আজকের এই শোক দিবসকে নিয়ে তারা কি বলছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এইসব শোক, মানুষ মৃত্যুর পর এইসব শোকগুলো তো আসলে কখনো মানুষের জীবন ফিরিয়ে আনতে পারে না। তবুও যদি আমরা তাদের জন্য কিছুটা দোয়া কিংবা প্রার্থনা করতে পারি তাহলে হয়তোবা তাদের আত্মার মাগফিরাত কামনা করাই যেতে পারে এবং সেই কারণেই আসলে আজকের এই শোক ঘোষণা করা। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে শহরের সার্বিক পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে। সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল আজ রাষ্ট্রীয় শোকের কর্মসূচি, সেই সকল কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলাম আমি আফজার আলিয়া, সিটিএন।